আল্লাহর স্মরণের সাথে আল্লাহর নবীর স্মরণ, আর এরা যদি বলে যে আল্লাহর সাথে আল্লাহর নবীর নাম লেখা শিরক, আমরা কি তাদের সাথে একমত পোষণ করতে পারি? না। আল্লাহর সাথে আল্লাহর নবীর নাম আযানে আছে, ঠিক কি না? ইকামতে, নামাজের মধ্যে আল্লাহর নবীর নাম নামাজে নাই। শুধু আল্লাহর নবী না, আল্লাহর নবীর আহলে বাইতের প্রতি সালাম নামাজে রয়েছে। আপনি যেদিন মরে যাবেন কবরের মধ্যে আপনাকে আল্লাহর নবীর মিল্লাতের উপর দেওয়া হবে। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আমার নবীর ধর্মের উপর আপনাকে কবর দেওয়া হবে। আর সেই নবীর বিরোধিতা করে কবরে গেলে কি অবস্থা হবে? জাহান্নাম। একটা হাদিস বলে শেষ করে দিচ্ছি, মনে পড়ে গেল। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আল্লাহ পাক জান্নাত থেকে দুনিয়াতে পাঠিয়ে দিলেন, আপনারা এই ঘটনা জানেন তো? জানেন না? কে কে জানেন? হাত তোলেন। জানি, অনেকেই জানেন না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিষিদ্ধ গাছের ফল খাওয়ার পরে আল্লাহ তাকে জান্নাত থেকে দুনিয়াতে দিয়েছেন, পাঠিয়ে দিয়েছেন। এই ঘটনা সবাই জানেন না? আচ্ছা, এখন ঠিক আছে। উনি কয়শো বছর কান্নাকাটি করতে জানেন? 350 বছর আল্লাহর দরবারে উনি লজ্জায় কান্নাকাটি করেছেন, আর আসমানের দিকে জীবনে চোখ তোলেন নাই 350 বছর। উনার এই চোখের নিচে পানি পড়তে পড়তে ড্রেনের মতো গর্ত হয়ে গিয়েছিল। তারপরে আল্লাহ মাফ করেন। একদিন এই হাদিসটা দালাইলুন নবুওয়াতে এসেছে, আরো অনেক কিতাব এসেছে, সহিহ হাদিস। একদিন উনি আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন, ইয়া রাব্বি আসআলুকা বিহাক্কি মুহাম্মাদিন লিমা গাফারতানি। ফাকাল আল্লাহ, ইয়া আদম ওয়া কাইফা আরাফতা মুহাম্মাদান ওয়া লাম আখলুকহু? ফাকাল আদম লিআন্নাকা লাম্মা খালাকতানি বিয়াদিক ওয়া নাফাখতা ফিয়া মিন রূহিক ফারাআইতু আলা কাওয়াইমিল আরশ মাকতুবান লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাংলাটা শুনেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন আল্লাহর দরবারে হাত তুলে বললেন, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ গো, আমাকে তোমার নবীর ওসিলায় মাফ করে দাও। আল্লাহ বললেন, ইয়া আদম ওয়া কাইফা আরাফতা মুহাম্মাদান? হাউ ডু উই নো মাই হলি প্রফেট মুহাম্মদ? তুমি আমার নবী মুহাম্মদকে কিভাবে চিনলা? তুমি যে বললা যে আপনার নবী মুহাম্মদের ওসিলায় আমাকে মাফ করে দেন, তাকে তো আমি এখনো দুনিয়াতে পাঠাই নাই, তুমি তাকে কিভাবে চিনলা? তখন আদম জবাব দেয়, আল্লাহ গো, আপনি যে আমারে পয়দা করলেন, সৃষ্টি করলেন, আমার ভিতর রূহ দিলেন, আমি তাকাইলাম, মাথাটা তুললাম, ফারাআইতু, আমি দেখলাম, আলা কাওয়াইমিল আরশ, আরশের পায়ার মধ্যে আমি দেখলাম লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আরশের পায়ার মধ্যে আপনার নামের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একসাথে লেখা। তখন আমি আদম বুঝে গেলাম যে আপনার নামের সাথে যার নাম, তিনি আপনার কাছে সবচেয়ে মহব্বতের, ঠিক কিনা? তাই আমি আপনার সেই মেহবুব নবী, আপনার সেই হাবিবের ওসিলা দিলাম আপনার দরবারে, আল্লাহ আমাকে মাফ করে দেন। আল্লাহ বলেন, সাদ্দাকতা ইয়া আদম, আদম তুমি সত্য বলেছো, আমার নবী হচ্ছে আমার কাছে সবচেয়ে প্রিয়। লাউলা মুহাম্মাদুন মা খালাকতুক, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পয়দা না করলে আমি আদমকেও পয়দা করতাম না। এই নবীর ওসিলায় তোমাকে মাফ করে দেওয়া হলো, সুবহানাল্লাহ। এবার বলেন, আরশের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলাদা লেখা না একসাথে লেখা? একসাথে লেখা। জোরে বলেন, একসাথে। কিছু জায়গায় দেখবেন লা ইলাহা ইল্লাল্লাহ উপরে লিখছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ নিচে লিখছে। নাউযুবিল্লাহ বলবেন না? যেইখানে ইজা যুকিরতু যুকিরতা মাই, যেইখানে আল্লাহর জিকির সেইখানে আল্লাহর নবীর জিকির, যেইখানে আল্লাহর স্মরণ সেইখানে আল্লাহর নবীর স্মরণ একসাথে থাকবে। এটা শিরক না, এটাই তাওহীদ। মদিনা শরীফে যারা গিয়েছেন, আলহামদুলিল্লাহ আমার সৌভাগ্য হয়েছে, আমাদের খলিফা সাহেব শামওরম আলী উনি আমাদের সাথে ছিলেন। মদিনা শরীফের মিম্বরে দেখবেন এখনো আল্লাহু মুহাম্মদ পাশাপাশি একসাথে এক উচ্চতায় লেখা, সুবহানাল্লাহ। আর বাংলাদেশের 2 পয়সার মৌলবীরা বলে যে আল্লাহ এবং নবীর নাম একসাথে লেখার কথা শিরক। তো এই সকল ফিতনা থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। আহলে সুন্নাতের পতাকা তলে আসতে হবে, যে যেই তরিকার হয়।
নকশবন্দি হন, কাদেরি হন, মুজাদ্দিদি হন, চিশতি হন, মাইজবান্দারি হন, রেফাই হন, যেই তরিকার হন না কেন, আকীদা তো সকলের মৌলিক জায়গায় এক, ঠিক কিনা? নবী প্রেম, ওলি প্রেম তো আমাদের মধ্যে আছে, আছে কিনা? তাহলে আমাদের কি এক হতে হবে না? আমরাই যদি মারামারি করি তাহলে বাইরের লোক আমাদের সাথে তো দুশমনি করবেই। আমাদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাতের পতাকা তোলে সকল দরবারি ভাইদেরকে, সুন্নি ভাইদেরকে, আশিক রাসূল ভাইদেরকে এক হতে হবে। রাজি আছেন? যাই হোক, আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন। আমার কথায় কেউ কষ্ট পেয়ে থাকলে আমাকে মাফ করে দিবেন। আর এই এলাকাকে আঞ্জাম দেওয়ার জন্য, তরিকত এবং আহলে সুন্নাতকে আঞ্জাম দেওয়ার জন্য আপনারা সকলেই পরিশ্রম করবেন। সকলেই মেধা দিয়ে হোক, শ্রম দিয়ে হোক, অর্থ দিয়ে হোক, সকলেই সাহায্য করবেন। ঠিক আছে? ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।